হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ইলিশের ভাজি আপনারা বাসায় বসে বসে করবেন। এই যে আমি একটা বড় ইলিশ নিচ্ছি, দেখেন ইলিশটা কাটছে। ইলিশটা এখন কাটা হচ্ছে। ওই যে দেখেন ইলিশের ডিম, দেখেন ইলিশের ডিম কিভাবে বের করবেন। পিছনে কাটবেন, কাটার পর তারপরে ইলিশের ডিমটা বের করে নেবেন। এই দেখেন ইলিশের টুকরা করতেছে, আপনাদের সাইজ মতো আপনারা ইলিশের টুকরা করবেন। এই যে ইলিশের ডিম বের করে ফেলছি, এখন এই ইলিশের ডিমগুলো ভাজি করব। দেখেন ইলিশের টুকরাগুলো ভাজি করব। এই যে ইলিশের টুকরা দেখতে পাচ্ছেন আমি কি সাইজ করছি। এই যে দেখেন, আপনারা চাইলে ছোটও করতে পারেন আর বড়ও করতে পারেন, আপনার যার যার মতো করে আপনার টুকরা করে নেবেন। এই যে লবণ দিচ্ছি, পরিমাণ মতো আপনারা লবণ দিয়ে নেবেন, যেরকম লবণ খান সেরকম লবণ দিবেন। তারপর হচ্ছে এই যে আপনার হলুদের গুঁড়া দিচ্ছি, হলুদের গুঁড়া পরিমাণ মতো হলুদের গুঁড়া দিবেন। তারপর দিবেন হচ্ছে মরিচের গুঁড়া পরিমাণ মতো, আপনাদের যে যেরকম ঝাল খান সেরকম পরিমাণে মরিচের গুঁড়া দিবেন। তারপর একটু এই যে একটা একটা করে মাখিয়ে নেবেন সুন্দর করে। এভাবে মাখিয়ে প্রায় 5 মিনিট রেখে দিবেন, যাতে ভিতরে মশলাগুলো যায়। ভিতরে মশলা গেলেই ভাজি আরও টেস্ট হবে। এই যে দেখেন ডিম, এই ডিমের গুঁড়া, এই ডিমের মধ্যে আপনার হচ্ছে হলুদ দিছি, মরিচ দিছি, তারপর এখন বাজবো। এই দেখেন একটু কড়াইয়ের মধ্যে তেল দিয়ে গরম করে নিচ্ছি, তারপরে এখন মাছ দিচ্ছি। এই যে ভাজি হচ্ছে, এভাবে একটা একটা কড়াইয়ের মধ্যে দিবেন। দেওয়ার পরে কিছুক্ষণ রাখবেন, রাখার পরে তারপর হচ্ছে চামচ দিয়ে উল্টে দিবেন। 2-3 মিনিট রাখবেন। দেখুন বুঝবেন না যে আপনার ওই পিঠ মনে মধ্যে হয়েছে একটু, তখন একটু মনে মধ্যে উল্টে দিলেন। এই যে আমি উল্টে দিচ্ছি, এভাবে দু একবার উল্টে দিয়ে তারপরে ইলিশ মাছ ভেজে নেবেন। এই দেখেন কি সুন্দর করে একটু কালো কালো হবে। একটু কালো কালো যখন হবে তখন বুঝতে পারবেন এই জিনিসটা ভাজা হয়ে গেছে। হ্যাঁ, এই যে কালো হচ্ছে, আমি উল্টে দিয়েছি। এই যে দেখেন আমার প্রায় ভাজা শেষ। এই যে ভাজা শেষ, এই যে ডিমগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর ভাজি হয়ে গেছে। এই যে আপনার এক্সট্রা আপনি হচ্ছে এই কিছু মরিচ, তারপর হচ্ছে পেঁয়াজ দিয়ে আপনার ভেজে নিয়ে তারপরে এটার সাথে আপনি মিক্সড করে দেবেন সুন্দর করে। এই যে দেখেন এই জিনিস মাছের মাথাটা, এই মাথাটা অবশ্য আমি খেয়েছি, অনেক টেস্ট লাগছে, এটা বলার মতো না। আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মনে মনে সাবস্ক্রাইব করবেন, তাহলে নতুন নতুন